নমস্কার বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজ একটু মনে হচ্ছে আমি প্লেসটা চেঞ্জ করেছি, মানে আজ দোকানে আছি। তো বন্ধুরা এত গরম সকাল থেকে কি বলবো বন্ধুরা, আপনারা একটু সাবধানে থাকুন এই গরমে। মানে অযথা মানে কাজ না থাকলে কিন্তু বাইরে বেরোন না। আর আমাদের বেশি খুব গরম লাগছে। আমাদের দোকানে এখানে ফ্যানটা চলছে, এই যে ফ্যানটা চলছে বটে বন্ধুরা, কিন্তু আমাদের অ্যাসবেস্টারের ঘর তো মানে এত গরম, আর খুব একটা উঁচুও নয়। তো এত গরম মানে এইখানে দোকান ঘর থাকাই যায় না। আমি তো ঘরে বসে মানে ঘরে কাজ করি, বসে আছি। মানে যখন কাস্টমার আসে তখন আমি এইখানে দোকানে আসছি, আবার দোকান থেকে ভেতরে চলে যাচ্ছি, মানে তাও একটু আরাম আছে। তো বন্ধুরা যে আপনারা মানে যেটা বলার বক্তব্য ছিল যে শুধু শুধু কিন্তু বাড়ি থেকে বেরোন না। প্রচন্ড গরম, এখানে সেখানে শোনা যাচ্ছে লোক মারা যাচ্ছে, হঠাৎ করে মারা যাচ্ছে, তারপরে সানস্ট্রোক হচ্ছে, তারপর শরীর অসুস্থ হচ্ছে। আমার যে পার্টনারটা ছিল ডেঙ্গুর, সুনিতা, ও আবার পরশু ওর জল স্লাইন চেপেছে, মানে জলের ঘাটতি হয়ে গেছিল। তো ওকে আমি বললাম তুই যাস না এখন, আমি আছি, আমি তোর বদলি কাজটা আমি করে দেবো। তো বন্ধুরা, আর কালকে বলেছিলাম না যে আমার মেয়ে আসানসোল গিয়েছিল, মানে আমারই যাওয়ার কথা ছিল, আমি অবশ্য যেতে পারিনি, মানে আমাকে যেতে দিল না, তো ওই গিয়েছিল। তো আর দুটো সোনামণি এনেছে, সোনামণি দুটো কি আমি আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা যাচ্ছি, আমাদের যে কাজের মেয়েটা আছে, তো দুদিন ধরে শরীর খারাপ, তো দুদিন ধরে আসেনি। তো এই জন্য আমি কাজের জন্য ডাকতে যাচ্ছি না, মানে একটু খারাপ লাগে। ছোট থেকে আমাদের ঘরে ছিল তো, আর আমার কাছে কাজ শিখেছে, আমার কাছে কাজ শিখে আমার কাছেই কাজ করে, আর অন্য দুটো ঘরে কাজ করে। তো বন্ধুরা দেখে আসি ওর শরীর অসুস্থ, ও কেন এলো না, শরীর ঠিক আছে কিনা, তো যদি কি খেয়েছে কিনা, যদি কিছু না খেয়েছে তো কিছু পাঠাবো, বা দেখি যদি শরীর একটু ঠিক আছে তো ওকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ বন্ধুরা, ওকে আমি ডাকতে গিয়েছিলাম কাজের মেয়েটাকে, তো বলছে চাচি पानी तो आने दीजिए, টাটকা पानी में थोड़ा देर होगा, টাটকা पानी में काम करेंगे तो अच्छा रहता। হ্যাঁ, তো বন্ধুরা ও আসবে, আর তার আগে আমি কি করি, আমার সোনামণিকে একটু স্নান করে নিই। আর দুটো সোনামণি নতুন এসছে বন্ধুরা, কি দেখাবো। আর আমি একটু ওকে সোনামণিকে স্নান করে নিই। চল 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 স্নান করবি, চল 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 আমাদের সোনামণি। সোনামণি কত জল খাচ্ছিস তোরা বলতো? বাবারে বাবারে বাবারে, খা খা, আমরা তো জল খাচ্ছি এই গরমে, খা। এই ইয়েতে জলটাও চেঞ্জ হয়ে যায়, কারণ ডেঙ্গুতে এখন খুব মানে সতর্কতা করে দিয়েছে যে বেশি দিন যেন জল না জমে থাকে। তো এই জন্য আমি ডেলি স্নানও হয়ে যায়, আর জলটাও ডেলি মানে টাটকা জল দিই ডেলি, বেশি দিনের জলও থাকে না। যেমন এনেছিলাম সেরকম আছে একদম, টাটকা জলে চান। তারা একটু জল বেশি করে দিই এই গরমে, না একটু বেশি করে জল দিই। দেখুন বন্ধুরা কতটা আমি এতটা জল দিয়েছি, দেখবেন এই জলটা কালকে পুরো টেনে নিয়েছি। নিজের জায়গায় থাকো, নিজের জায়গায় বসো, ঠিক আছে। আর নতুন যে সদস্য এসছে সে সদস্যটাকে আমি একটু দেখাই। এই যে বন্ধুরা আমাদের একটা নতুন সদস্য দুজন এসছে। কালকে আমার মেয়ে গিয়েছিল, আপনার আসানসোল গিয়েছিল, এই যে দুটো সদস্য নিয়ে এসছে নতুন, এই যে। তো বন্ধুরা আমি বকছিলাম যে তুই কেন পাখিগুলো নিয়ে এলি, কারণ বন্ধুরা আমাদের দুটো টিয়া পাখি ছিল। তো বললাম না আমি সেদিনকে ভিডিওতে দিয়েছি, আমার ননদকে আমি দিয়ে দিয়েছি, কারণ বন্ধুরা আমি হঠাৎ হসপিটাল যেতে হয়, সপ্তাহে দুদিন আমাকে হসপিটালে যেতে হয়। মানে সকাল 8টার সময় বের হয়, 4:30টার সময় একদম 5টা বেজে যায়, 6টা বেজে যায়। তো এই জন্য ওদের খাওয়া দাওয়ার অসুবিধা, তারপর আপনার খাওয়া দাওয়া থেকে জল খাওয়ার অসুবিধা, সব কিছু খাওয়ার টাইমে অসুবিধা। এই জন্য আমার ননদকে আমি দিয়ে দিলাম পাখিগুলো, যে ওর বাড়িতে ভালো থাকবে, ওর বাড়িতে পশু পাখি ভালোবাসে, তো তোকে দিয়ে দিলাম। আর তুই সেই ভুল কাজটা আবার করলি, আবার সেই নিয়ে এলি তুই দুটো এই যে পাখি নিয়ে এসছে। তো বন্ধুরা আমার মেয়ে আমাকে বলছে মা এদেরকে তোমার নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ এদেরকে ডেলি তোমাকে মানে এদের কি হয় মানে ভাত রুটি এগুলো তো এরা খায় না,
তো এদের ব্যাপারটা কি হচ্ছে, এরা বলছে মা এরা তুমি যদি দুদিনকার জন্য যদি বাইরেও চলে যাও না কোনো অসুবিধা নেই, কারণ এদেরকে তুমি জলটা দিয়ে দিবে আর তুমি বেশি করে একটু খাবার দিয়ে দিবে। এরা তো ঘাসের বীজ খায় না, ওই যে ছোট ছোট ঘাসের বীজগুলো খায়, এই যে এগুলো খায়। কিন্তু কাল থেকে বন্ধুরা এরা কালকে নতুন এসছে না, তো কিচ্ছু খায়নি। দেখুন যেমনকার খাবার সেরকম আছে, যেমনকার জল সেরকম আছে। তো এক জায়গা থেকে এক জায়গায় এসছে, তো এই জন্য এদের একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা। এদেরকেও আমি স্নান করাবো, তোরাও স্নান করবি চল। ওই সোনামণিও স্নান করে, তোরাও স্নান করবি চল। এ বাবা এইখানে তোদের কি করে হবে রে, বেসিনটা তো হচ্ছে 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 এ চল 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 জলে কর, নিজেই চান কর। এই বন্ধুরা এই যে উল্টে দিয়ে দিলাম সাইড করে, এরা নজর নিজেই একটু স্নান করুক, এত গরম আছে বন্ধুরা। ও বাবা রে, দেখুন 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 কি সুন্দর স্নান করছে, এই যে এই যে কর কর কর, দেখুন। যাই আসলে বন্ধুরা আমি কেন বন্ধ করছিলাম, আমার মেয়েকে জানেন এদের উপর মায়া বসে যায়। আমাদের অনেকগুলো ছিল কিন্তু বন্ধুরা মানে সব আমাদের মানে গাপ মানে কি করবো, দরজাটা হয়তো অনেক সময় কাজের তালে খাবার দিলাম তো জল দিলাম, কোনো সময় হয়তো ভুলে গেলাম, এইটা বেরিয়ে যায়, তো খারাপ লাগে। এই যে মায়া টান বেশি হয়তো এদের, এই জন্য এদেরকে আমি রাখতে চাইছিলাম না, কিন্তু নিয়ে এসছে বন্ধুরা কি করব। এই কর চল স্নান কর। এই যে বন্ধুরা আজকে একটু দেরি হয়ে গেল খাবার করতে, মানে আজকে ভাবছি দুপুরে ভাত বানাবো না, এই কারণেই বানাবো না যে একা আছি তো, আর একা ভালো লাগে না, ভাত ডাল করো তরকারি করো। আর আমার হাজবেন্ডও নেই, ডায়ালিসিস করতে গেছে, ও তো আসবে 5টা বেজে যাবে ওর আসতে। তো বন্ধুরা মানে কি হয়, ও আবার আমাকে মানে আরো 2বার রুটি করতে হবে, কারণ 5টার সময় এসে পরে ওর একটু খিদে লেগে যায় ডায়ালিসিস করার পর, তো 5টার সময় এসে রুটি আমার করে দিতে হয়। আর রাতেও ধরুন খাবার হবে, তো একবারই ভাবলাম তাহলে 5টার সময় আরেকবার করব এই গরমে, তো একবারই দুপুর বেলায় আমি করি। তো বন্ধুরা আমি লিটি বানাবো, মানে কদিন ধরে ভাবছিলাম লিটি করব, তো ভাবলাম বৃষ্টি হোক তারপর করব, কিন্তু বৃষ্টি হচ্ছেই না বন্ধুরা। তো এই সময় যখন সুযোগ পেলাম আমি একটু বানাবো, তো মানে রুটির বদলে আমি লিটিটা করব, ও এসে পর ডায়ালিসিস করে এসে দুটো খেতে পাবে, আর কিছু না। তো বন্ধুরা এই যে আটা নিলাম, এমনি আটা, আমি কিন্তু ময়দা নিইনি, মানে ময়দাতে ভালো লাগে না, তো এমনি নর্মাল যে আটাটা হয় সেই আটাটা নিলাম। এটা তো নুন দিলাম, আচ্ছা নুন দিয়ে বন্ধুরা আমি একটু সাদা তেল দিয়ে দেবো, একটু যে কোনো সাদা তেল আপনারা দিতে পারেন, তবে আমি ধারার সাদা তেলটা ইউজ করছি, মানে যেমন আটা সেরকম আপনারা দেবেন। এই যে আর এই যে আমি তেলটা ভালো করে আটার সাথে একটু মেখে নেব, মেখে আমি এটা এই যে জল দিয়ে আটাটা মেখে নেব। তারপর বন্ধুরা এটা আমি কি মশলা দিচ্ছি আমি আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা আটার ডোটা করে নিলাম, কিন্তু দেখবেন সব সময় কিন্তু এই আটা রুটি করার সময় কিন্তু একটু ছোট হয়, কিন্তু লিটি করার সময় একটু বড় করতে হয়, কারণ ওই মশলাটা ভেতরে যাবে, তো এত ছোটতে ফেটে যাবে, বেরিয়ে যাবে। তো বন্ধুরা এই যে ডোটা করে নিয়েছি, এটা গোল করে, আপনারা সবাই অবশ্য জানবেন, না জানা কিছু নেই, জানা জিনিসগুলো আমি একবার ঝালাই করে দিচ্ছি, আসলে মনে করে দিচ্ছি সবাইকে যে তোমরা এবার লিটি খাও। তো বন্ধুরা করতাম না আমি লিটিটা, কিন্তু জানেন তো ভাবলাম বৃষ্টি হবে তারপর করব, কিন্তু কিছু করার নেই, আমাকে যে আবার 2বার 3বার রুটি করতে হবে। এই জন্য বন্ধুরা একবারেই আমার স্বামী আসবে ডায়ালিসিস করে এসে, ও খিদা লেগে যায়, তো এই জন্য আমি বলি এইটাই করে দি বাবা, 4টা খেয়ে পরে চা খাবে। আর বন্ধুরা এই গরমে 5টার সময় রুটি করা মানে বিরাট ব্যাপার, ভালো লাগে না। মানে আমি চিন্তা করলাম বন্ধুরা এক হয়ে গেল, আমি চিন্তা করলাম যে একটু আমার খাটালিটা কম হবে, ভাত করলে বেশি খাটালি, যে লিটি বানাই যে আমার খাটালিটা কম হবে, কিন্তু বন্ধুরা দেখছি আমার ডবল খাটালি হয়ে গেল, যত দেখছি তত মনে হচ্ছে ডবল খাটালি হয়ে যাচ্ছে। এই যে এরকম করে দিয়ে ফেটে গেলে আবার তেল ঢুকে যাবে বেশি, ঠিক মতো গোল করতে হবে। গোল করে বন্ধুরা আমি বেলি না, আমি এই যে হাতে এই যে এইটুকু এমনি গোল, বেশি না,
এটা আমি কম মানে প্রথমে তেলটা একটু গরম করে নেবো, তাহলে আঁচটা কমিয়ে দেবো, তারপর কম আঁচে ভাজবো, তাহলে এর ভেতরটা একটু মানে কাঁচা থাকবে না, ভাজা যাবে। এই যে বন্ধুরা তারপর বন্ধুরা ভাজবো, তখন যদি পারি তো দেখাবো, আর না হয়তো খাবার সময় দেখাবো কেমন হয়েছে। এই যে বন্ধুরা আমার লিটি তৈরি, এই যে দেখুন কত বড় বড় হয়েছে। আচ্ছা আচার দিয়ে আমার ওই মানে আমাকে আবার কাজের মেয়ে বলা চলে না, মেয়েকে দেব, এই যে আমাদের মাসিকে। দেখুন বন্ধুরা কত বড় বড়। এই যে দেখুন বন্ধুরা আমিও নিলাম দুটো, এই যে খুব গরম আছে, একটু ঠান্ডা হোক তারপর খাবো। এই যে আমি একটু আচার নিয়েছি বন্ধুরা, আমার পায়ে ব্যথা তো আমি বেশি আচার খাইনি। আর বন্ধুরা এইটাই আমার একটা ভালো লাগে, দেখুন এই যে ভাঙলাম না, এই যে শুকনো শুকনো যে মশলাটা বের হয়, এইটা আমার এত খেতে ভালো। ওই জন্য আমি যখন মশলাটা করলাম না তখন আমি জল দিইনি, মানে হালকা একটুকু জল দিইনি, শুকনো শুকনো শুধু কাঁচা তেল দিয়েছিলাম বাস। এই জিনিসটা এত খুব ভালো লাগে না, এই জিনিস শুকনো শুকনো খেতে। এই যে বন্ধুরা হয়ে গেল, খাবার খাচ্ছি এবারে। আচ্ছা বন্ধুরা সে আঙ্গুর ফল টক সেই হয়েছে আমার। বন্ধুরা দুপুর বেলায় মানে কি এইগুলো ভালো লাগে করলাম, কিন্তু এখন মনে হচ্ছে একটু ভাতটাই হলে ভালো হতো। মানে এইখানে বোঝা যাচ্ছে যে ভগবান মানুষের কোনো দিক থেকে শান্তি মানে পাবে না, মানুষের কোনো মনে কিচ্ছু শান্তি নেই। আমি বুঝতে পারছি, আমি নিজেকে দেখছি যে মানুষ যত পায় না তত বলে আমি এইটা হব, এইটা খাবো। তো আমার এখন মনে হচ্ছে বন্ধুরা ভাতটা পেলে এখন মনে হচ্ছে ভালো হতো। যাই হোক রাতে দেখা যাবে, রাতে তখন গরম ভাত করবো।